नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनल लक्ष्यसेनाते आपनादेर सबाइके स्वागत। आज आमी 2025 सालेर द्वितीय पर्यायक्रमिक मूल्यायनेर पंचम श्रेणीर अंक 12 नम्बर स्कूल BH भारत सेवाश्रम संघ प्रणब विद्यापीठ एवं हल्दिया गवर्नमेंट स्पन्सर विवेकानंद विद्याभवन समाधान करब। 1 नम्बर नीचेर प्रश्नगुलिर निर्देश मतो उत्तर दाओ। नम्बर क 1624 के लघिष्ठ आकारे प्रकाश करे पाई। एखाने ऊपरे 16 नीचे 24 दुटी संख्या हच्छे जोड़ संख्या ताई दुटी संख्याके 2 दिए भाग करा जाबे। 8 दुगुणे 16 और 12 दुगुणे 24। 8 और 12 के आबारो 2 दिए भाग करा जाबे। 4 दुगुणे 8 6 दुगुणे 12। 4 और 6 के आबारो 2 दिए भाग करा जाबे। 2 दुगुणे 4 3 दुगुणे 6 अर्थात 2 एর 3। এই যে এটা হবে। नम्बर ख 54/7 के मिश्र भग्नांशे परिणत करले पाई। 54/7 के मिश्र भग्नांशे परिणत करले पाई 54 के 7 दिए भाग करते हबे। 7 7 49। 54 থেকে 49 বিয়োগ করলে হয় 5 অর্থাৎ 7 পূর্ণ 5/7। नम्बर ग 3 এর 11 ও 7 এর 11 এর মধ্যে কোনটি বড়? দুটি সংখ্যারই হর আছে 11। তাহলে লব যে সংখ্যাটির বড় হবে সেই সংখ্যাটি হবে বড়। 11 ভাগের 3 ভাগ ও 11 ভাগের 7 ভাগ, তাহলে 11 ভাগের 7 ভাগ বড়। নাম্বার খ প্রদত্ত চিত্রটির কত অংশ চিহ্নিত করা নেই? এই যে সাদা অংশ যেটুকু আছে সেইটুকু হচ্ছে চিহ্নিত করা নেই। তাহলে কত অংশ? 1 2 3 4 5 6 7 8 8 ভাগের 3 ভাগ। এই যে এটা হবে। नम्बर ও नीचेर अप्रकृत भग्नांश के मिश्र भग्नांशे परिणत करो। 275 42 275 के 42 दिए भाग करते हैं। तीनटे संख्या नीते हैं। 275 मध्य 42 6 बाद जाए। 6 दुगुणे 12 2 हाथे 1 4 6 24 और 1 25 वियोग करते हैं। 2 থেকে 5 पर्यन्त गुणले है 3 5 থেকে 7 पर्यन्त गुणले है 2 2 2 मिले गेल बादिके शून्य बसे ना। 6 पूर्ण 23/42। नम्बर च वियोगफल निर्णय करो। 8 वियोग 1 पूर्ण 7 এর 12। 8 वियोग 1 पूर्ण 7 এর 12। এখানে 8 হচ্ছে সম্পূর্ণ সংখ্যা, তাই 8 এর নিচে একটা ধরে নিতে হবে। বিয়োগ 1 গুণ 12 যোগ 7 সমান সমান 8 এর 1 বিয়োগ 12 কে 12 আর সাথে 19 এর 12। 12 আর 1 এর লসাগু 12ই হয়। 1 দিয়ে 12 के भाग कर ले 12 है। 8 दिए से 12 संगे गुण कर ले 8 12 96 वियोग 12 के 12 दिए भाग कर ले 1 है। 19 संगे 1 गुण कर ले 19 1 19। 96 থেকে 19 वियोग कर ले है 9 থেকে 6 छोटो गोना जाए ना, ताई 9 থেকে 1 धार करे 16 করে নিতে হবে। 9 থেকে 16 পর্যন্ত গুণলে হয় 7 আর 9 এর আগের সংখ্যা হচ্ছে 8। 1 থেকে 8 পর্যন্ত গুণলে হয় 7 77/12। 12 দিয়ে 77 के भाग करते हैं। 77 मध्य 12 6 बाद जाए। 6 12 72 वियोग करते हैं। 2 থেকে 7 पर्यन्त गुणले है 5 7 साथे मिले गेल बादिके शून्य बसे ना, ताहले हबे 6 पूर्ण 5 এর 12 अंश। नम्बर 6 बर्गाकार टेबिलेर एकटी बाहुर दैर्घ्य बर्गाकार टेबिलेर एकटी बाहुर दैर्घ्य बेर करते गेले परिसीमा भाग 4। एखाने जिज्ञासाबोधक चिह्नेर जायगाय हबे परिसीमा। परिसीमा भाग 4। नम्बर बर्गेर जा सरल करो। 2 गुण 15 भाग 3। আমরা প্রথমে ভাগের কাজটুকু করব। 2 গুণ 15 के 3 দিয়ে ভাগ করলে 5 হয়। 3 5 15। 5 দুগুণে 10। नम्बर 6 কোনটি ঠিক ও কোনটি ভুল লেখো। 3 গুণ 9 সমান সমান 9 গুণ 3। গুণ অঙ্ক আমি যেভাবেই করি না কেন 3 9 27 আবার এটাও 3 9 27 এটি হচ্ছে ঠিক। এখানে ভাগ অঙ্ক 3 কে 9 দিয়ে ভাগ করা যায় না, 9 কে 3 দিয়ে ভাগ করা যায়, এটি ভুল। 2 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নম্বর ক সরল করো। 5 বিয়োগ 1 পূর্ণ 2 এর 3 বিয়োগ 2 পূর্ণ 1 এর 4 যোগ 1 এর 12।
প্রথমে মিশ্র ভগ্নাংশগুলিকে ভেঙে নিতে হবে। 5 বিয়োগ 1 গুণ 3 যোগ 2 বাই 3 বিয়োগ 2 গুণ 4 যোগ 1 বাই 4 যোগ 1 12 সমান সমান 5 বিয়োগ 3 একে 3 আর 2 এ 5 5 এর 3 4 দুগুণে 8 আর 1 এ 9 9 এর 4 যোগ 1 এর 12 সমান সমান এবার যে অঙ্কটাকে সাজিয়ে নিতে হবে, যোগটাকে এদিকে নিয়ে আসতে হবে আর বিয়োগগুলো ডান দিকে নিয়ে যেতে হবে। 5 যোগ এই যে 1 এর 12 আছে এটা এখানে নিয়ে আসলাম, বিয়োগ 5 এর 3 বিয়োগ 9 এর 4। প্রথমে যোগের কাজটুকু করে নেব। 5 আছে এখানে, 5 এর নিচে মনে মনে 1 ধরে নিতে হবে। 1 আর 12 এর লসাগু 12ই হয়। 1 দিয়ে 12কে ভাগ করলে 12 হয়, আর 12 দিয়ে 5কে গুণ করলে 5 12 60। 12কে 12 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়, 1 1 1 বিয়োগ 5 এর 3 বিয়োগ 9 এর 4 সমান সমান 60 যোগ 1 61 বাই 12 বিয়োগ 5 এর 3 বিয়োগ 9 এর 4। এবার আমি এই বিয়োগটুকু করব। 12 ও 3 এর লসাগু 12ই হয়। 12কে 12 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 এর সঙ্গে 61 গুণ করলে 61 একে 61 বিয়োগ 12কে 3 দিয়ে ভাগ করলে 4 হয়, 4 এর সঙ্গে 5 গুণ করলে 4 5 এ 20 বিয়োগ 9 এর 4। 61 থেকে 20 বিয়োগ করতে হবে। 1 এর থেকে 0 বিয়োগ করলে 1 হয়, 2 এর থেকে 6 পর্যন্ত গুণলে হয় 4। 41 বাই 12 বিয়োগ 9 এর 4। এবার 12 ও 4 এর লসাগু করতে হবে। 12 ও 4 এর লসাগু 12ই হয়। 12কে 12 দিয়ে ভাগ করলে 1 হয়, 41 1কে 41 দিয়ে গুণ করলে 41 1 41 বিয়োগ 12কে 4 দিয়ে ভাগ করলে 3 4 12 3, 3কে 9 দিয়ে গুণ করলে 3 9 27 বিয়োগ করতে হবে 41 এর থেকে 27। 7 এর থেকে 1 গোনা যায় না, এখানে 4 কেটে 1 ধার করে নিতে হবে 11, 4 এর আগের সংখ্যা হবে 3। 7 এর থেকে 11 পর্যন্ত গুনলে হয় 4, 2 এর থেকে 3 পর্যন্ত গুনলে হয় 1, 14 বাই 12। দুটি জোড় সংখ্যা, তাই আমি দুটিকেই 2 দিয়ে ভাগ করে নিলাম। 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 7 এর 6। উপরে বড় সংখ্যা আছে তাই এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। 7কে 6 দিয়ে ভাগ করলে 6 একে 6, 7 এর থেকে 6 বিয়োগ করলে 1 হয়, 1 পূর্ণ 1 এর 6। উত্তর 1 পূর্ণ 1 এর 6। অথবা নাম্বার ও, যোগফল নির্ণয় করো 2 পূর্ণ 1 এর 5 যোগ 1 পূর্ণ 4 এর 10 যোগ 1 পূর্ণ 1 এর 15। প্রথমে মিশ্র ভগ্নাংশগুলিকে ভেঙে নিতে হবে। 2 গুণ 5 যোগ 1 বাই 5 যোগ 1 গুণ 10 যোগ 4 বাই 10 যোগ 1 গুণ 15 যোগ 1 বাই 15। 5 দুগুণে 10, 10 আর 1 11 বাই 5 যোগ 10 একে 10, 10 আর 4 14, 14 বাই 10 যোগ 15 একে 15 আর 1 16 বাই 15, যে 16 বাই 15। 5, 10 ও 15 লসাগু করতে হবে। 5, 10 ও 15 লসাগু প্রথমে 5 দিয়ে যাবে, 5 দিয়ে ভাগ করা যাবে। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 এ 15 আর যাবে না। এবার সব সংখ্যাগুলি গুণ করে দিতে হবে। 5 একে 5, 5 দুগুণে 10, 3 10 এ 30। তাহলে 5, 10 ও 15 এর লসাগু 30। 30কে 5 দিয়ে ভাগ করলে হয় 5 6 30, 6 11কে 6 দিয়ে গুণ করলে হয় 6 11 66 যোগ 30কে 10 দিয়ে ভাগ করলে হয় 3 10 এ 30, 3 14 সঙ্গে 3 গুণ করলে 3 14 42 যোগ 15 দিয়ে 30কে ভাগ করলে হয় 15 দুগুণে 30, 2 দিয়ে 16কে গুণ করলে হয় 16 দুগুণে 32। যোগ করতে হবে 2 আর 2 4 আর 6 10, 10 এর 0 হাতে 1, 3 আর 1 4, 4 আর 4 8, 8 আর 6 14, 140 বাই 30। এবার দুটি জোড় সংখ্যা, তাই দুটি সংখ্যাকে ভেঙে নিতে হবে। উপরে একটা শূন্য আছে, নিচে একটা শূন্য আছে, তাই প্রথমে এই শূন্য দুটোকে আমি কেটে দিলাম। তাহলে থাকলো কত? 14 বাই 3। এই যে 14 বাই 3, 14কে 3 দিয়ে ভাগ করলে হবে 3 4 12, 14 থেকে 12 বিয়োগ করলে হয় 2।
তাহলে 4 পূর্ণ 2 3। উত্তর 4 পূর্ণ 2 3। নাম্বার 8, সরল করো 6 7 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 1 14 যোগ 5 7 ফার্স্ট ব্র্যাকেট। 6 7 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 1 14 যোগ 5 7। প্রথমে এই ব্র্যাকেটের মধ্যে কাজটা করতে হবে। সমান সমান 6 7 বিয়োগ 14 ও 7 এর লসাগু 14ই হয়। 14কে 14 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 1 কে 1 যোগ 7 দিয়ে 14কে ভাগ করলে হয় 7 দুগুণে 14, 2 5 এর সঙ্গে 2 গুণ করলে 5 দুগুণে 10 সমান সমান 6 7 বিয়োগ 10 আর 1 11/14। এবার বিয়োগ করতে হবে। 7 ও 14 এর লসাগু 14ই হয়। 7 দিয়ে 14কে ভাগ করলে হয় 2, 6 এর সঙ্গে 2 গুণ করলে 6 দুগুণে 12 বিয়োগ 14 দিয়ে 14কে ভাগ করলে 1 হয়, 11 এর সঙ্গে 1 গুণ করলে 11 1 11, 12 থেকে 11 বিয়োগ করলে 1 হয়, আর নিচে 14, 1 14। নাম্বার খ, একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা 360 মিটার, দৈর্ঘ্য 100 মিটার হলে প্রস্থ কত? অঙ্কটি প্রথমে অর্ধ পরিসীমা বের করে নিতে হবে, তারপরে অর্ধ পরিসীমার থেকে দৈর্ঘ্য বিয়োগ করলে প্রস্থ বেরিয়ে যাবে। এই যে আয়তকার চিত্র, এই আয়তকার চিত্রের পরিসীমা হচ্ছে 360 মিটার। আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা সূত্র হচ্ছে পরিসীমা ভাগ 2। পরিসীমা 360 মিটার ভাগ 2, 360কে 2 দিয়ে ভাগ করলে হয় 180 মিটার। অর্ধ পরিসীমা হচ্ছে 180 মিটার। এবার আয়তক্ষেত্রের প্রস্থের সূত্র হচ্ছে অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। অর্ধ পরিসীমা হচ্ছে 180 মিটার আর বিয়োগ দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। 180 মিটারের থেকে 100 মিটার বিয়োগ করলে হয় 80 মিটার। উত্তর প্রস্থ 80 মিটার। অথবা একটি আয়তক্ষেত্রের পরিসীমা 300 সেন্টিমিটার এবং প্রস্থ 50 সেমি হলে দৈর্ঘ্য কত? অথবা আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 300 সেমি, আয়তক্ষেত্রের এবার দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা সূত্র পরিসীমা ভাগ 2। পরিসীমা হচ্ছে 300, 300কে 2 দিয়ে ভাগ করলে হয় 150 সেমি। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ। অর্ধ পরিসীমা হচ্ছে 150 সেমি বিয়োগ 50 সেমি। 150 থেকে 50 বিয়োগ করলে হয় 100 সেমি। উত্তর দৈর্ঘ্য 100 সেমি। নাম্বার গ, শূন্যস্থান পূরণ করো। 9 15 সমান সমান উপরে 18 আছে, নিচের সংখ্যা নেই, সমান সমান নিচে 45 আছে, উপরে সংখ্যা নেই, সমান সমান এখানে দুটি ঘরে কোনো সংখ্যা নেই। 9 15 সমান সমান এখানে 18 আছে। উপরের সংখ্যা থাকলে উপরের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, নিচের সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আর নিচের সংখ্যা থাকলে নিচের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, ভাগফলকে উপরের সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখানে 18 আছে, 18কে 9 দিয়ে ভাগ করলে হয় 2, 15-এর সঙ্গে 2 গুণ করলে 15 দুগুণে 30, এখানে 30 হবে। এখানে 45 আছে, 15 দিয়ে 45কে ভাগ করলে হয় 3 15 45, 3-এর সঙ্গে 9 গুণ হবে, 3 9 27। আর এখানে দুটিতেই কোনো সংখ্যা নেই, অর্থাৎ আমি দুটি সংখ্যাকেই এই 9 15 দিয়ে 9 15কে 4 দিয়ে গুণ করব। 4 9 36, 4 15 60। নাম্বার ঘ, 196 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত? অঙ্কটি বর্গমূল করতে হবে। 196 জোড় সংখ্যা, তাই 196কে 2 দিয়ে ভাগ করা যাবে। প্রথমে দুটো সংখ্যা নিতে হবে। 19, 19-এর মধ্যে 2 9 বাদ যায়, 9 দুগুণে 18, বাকি থাকলো 1, 1-এর পরে 6 বসালে হয় 16, 8 দুগুণে 16, 98, 98কে আবারও 2 দিয়ে ভাগ করা যায়। 9-এর মধ্যে 2 4 বাদ যায়, 4 দুগুণে 8, বাকি থাকলো 1, 1-এর পরে 8 বসালে 18, 9 দুগুণে 18, 49, 49কে 7 দিয়ে ভাগ করা যায়, 7 7 49। এবার 2 2 গুণ 2 গুণ 7 গুণ 7 যেখানে লিখে নিয়েছি। এবার দুটি সংখ্যা দিয়ে একটি স্কয়ার হবে। 2 রুট ওভার দিয়ে 2-এর স্কয়ার, আর এই 7 আছে, 7 গুণ 7-এর স্কয়ার। এবার একটি সংখ্যা নিতে হবে,
2 গুণ 7 সমান সমান 7 দুগুণে 14 মিটার। উত্তর, একটি বাহুর দৈর্ঘ্য 14 মিটার। অথবা ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো। একটি সারিতে 11 জন সৈন্য দাঁড়িয়েছে। ক্যাম্পে মোট সৈন্য সংখ্যা কত? সৈন্যদের বর্গাকারে সাজালে একটি সারিতে 11 জন হলে 11টি সারিতে হবে 11 গুণ 11, 11 11 121 জন। ক্যাম্পে মোট সৈন্য সংখ্যা 121 জন। নম্বর ছোট থেকে বড় হিসাবে সাজাও। 0.05 1 2 0.005 0.05 1 2 0.005 ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। 0.05কে ভগ্নাংশে পরিণত করে নিলে হয় 5/100। 1 2 আর 0.005কে ভগ্নাংশে পরিণত করে নিলে পাই 5/1000। যেহেতু দশমিকের পরে এখানে 3টে সংখ্যা আছে, তাই 1-এর পরে 3টে শূন্য হবে। এবার ছোট থেকে সাজিয়ে পাই 1000 ভাগের 5 ভাগ, তারপরে হবে 100 ভাগের 5 ভাগ, তারপরে হবে 2 ভাগের 1 ভাগ। তাহলে ছোট থেকে সাজিয়ে পাই 0.005, তারপরে 0.05, তারপরে 1 2। নাম্বার চ, মৈনাক 2.02 লিখতে গিয়ে 2.002 লিখেছে। সে কত বেশি বা কম লিখেছে? 2.02 লিখতে বলায় 2.002 লিখেছে। বিয়োগ করতে হবে, এখানে কিছু নেই মানে একটা শূন্য বসিয়ে নিতে হবে। 2-এর থেকে 0 গোনা যায় না, তাই এই 2-এর থেকে 1 ধার করতে হবে। 2-এর থেকে 1 ধার করলে হয় 10, 2-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 8, আর এখানে ধার করা হয়েছিল তাই এখানে 1 বসে যাবে। 0 0 0, 2 দিয়ে মিলে গেল 0, দশমিকের সোজা দশমিক বসবে। তাহলে 0.018। উত্তর, সে 0.018 কম লিখেছে। 3-এর ক, সরল করো 16 থার্ড ব্র্যাকেট 8 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 5 বিয়োগ 2 ফার্স্ট ব্র্যাকেট 2 বিয়োগ 1 বিয়োগ 1 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, উপরে রেখা বন্ধনী আছে। সবার প্রথমে আমাকে রেখা বন্ধনীর কাজ করতে হবে। যেমন আছে তেমন লিখে নিতে হবে, শুধু রেখা বন্ধনীর কাজ করতে হবে। 1-এর থেকে 1 বিয়োগ করলে হয় 0। তারপরে আমরা এই কাজটুকু করব। যে যেমন আছে তেমন বসে যাবে। 2-এর পরে কোনো চিহ্ন নেই মানে এর বসবে। এর 2-এর থেকে 0 বিয়োগ করলে 2ই হয়। সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল। সমান সমান 16 থার্ড ব্র্যাকেট 8 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 5 বিয়োগ 2 এর 2, অতএব গুণ করতে হবে 2 দুগুণে 4, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সমান সমান 16 থার্ড ব্র্যাকেট 8 বিয়োগ 5-এর থেকে 4 বিয়োগ করলে 1 হয়। থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এবার উঠে গেল। 16, এখানে কোনো চিহ্ন নেই মানে এখানে এর, এবার 8-এর থেকে 1 বিয়োগ করলে হয় 7, এবার থার্ড ব্র্যাকেট উঠে গেল। 16 এর 7, 16-র সঙ্গে 7 গুণ করলে হয় 112, 7 16 112। উত্তর, সরল ফল 112। নাম্বার আ, দুটি সংখ্যার যোগফল 3 পূর্ণ 4 এর 15, একটি সংখ্যা 1 পূর্ণ 1 এর 5 হলে অপর সংখ্যাটি কত? দুটি সংখ্যার যোগফল 3 পূর্ণ 4 এর 15, একটি সংখ্যা 1 পূর্ণ 1 এর 5 হলে অপরটি হবে, বিয়োগ করতে হবে। 3 পূর্ণ 4 এর 15 থেকে 1 পূর্ণ 1 এর 5 বিয়োগ করতে হবে। প্রথমে এই মিশ্র ভগ্নাংশগুলো ভেঙে নিতে হবে। 3 গুণ 15 যোগ 4 বাই 15 বিয়োগ 1 গুণ 5 যোগ 1 বাই 5 সমান সমান 3 15 45, 45 আর 4 49 বাই 15 বিয়োগ 5 1 5 আর 1 6 বাই 5। 15 ও 5-এর লসাগু হচ্ছে 15ই হবে। 15কে 15 দিয়ে ভাগ করলে হয় 1, 49-এর সঙ্গে 1 গুণ করলে 49 1 49 বিয়োগ 5 দিয়ে 15কে ভাগ করলে হবে 3 5 15, 3 6-এর সঙ্গে 3 গুণ করলে 3 6 18, 49-এর থেকে 18 বিয়োগ করলে হয়
8 থেকে 9 পর্যন্ত গুনলে হয় 1, 1 থেকে 4 পর্যন্ত গুনলে হয় 3, 31/15। 31কে 15 দিয়ে ভাগ করলে 15 দুগুণে 30, 31 থেকে 30 বিয়োগ করলে হয় 1, 2 পূর্ণ 1 এর 15। উত্তর অপর সংখ্যাটি হবে 2 পূর্ণ 1 এর 15। নাম্বার খ এর বিদ্যালয়ের অর্ধবার্ষিকী পরীক্ষায় তুমি ইংরেজিতে 40-এর মধ্যে 35 এবং বাংলা বিষয়ে 30-এর মধ্যে 23 পেয়েছো। কোন বিষয়ে তোমার প্রাপ্ত নম্বর তুলনামূলক বিচারে ভালো? অঙ্কটি একই হর বিশিষ্ট করে নিতে হবে। ইংরেজিতে 40-এর মধ্যে 35 পেয়েছে, বাংলাতে 30-এর মধ্যে 23 পেয়েছে। তাহলে একই হর বিশিষ্ট করে নিলে 40 ও 30-এর লসাগু করতে হবে। 40 ও 30-এর লসাগু করলে প্রথমে 40কে 5 দিয়ে ভাঙতে হবে, 5 8 40, 30কে 5 দিয়ে ভাঙলে 5 6 30। এবার দুটি সংখ্যায় জোড়, 2 দিয়ে ভাঙা যাবে, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। আর ভাগ করা যাবে না, 5 গুণ 2 গুণ 4 গুণ 3, 3 4 12, 12 দুগুণে 24, 5 24 120। লসাগু হবে 120। 120কে 40 দিয়ে ভাগ করলে হয় 3, আবার 120কে 30 দিয়ে ভাগ করলে হয় 4। এবার এই 35 আর 40কে 3 দিয়ে গুণ করতে হবে, আর 23 আর 30কে 4 দিয়ে গুণ করতে হবে। 3 5 15, 5 হাতে 1, 3 3 9 আর 1 10, 105/120। 4 দিয়ে গুণ করলে 3 4 12, 2 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 92/120। তাহলে দুটি সংখ্যারই হর হচ্ছে 120। তাহলে বেশি হলো কোন সংখ্যাটি? 20/105 বেশি হলো এই সংখ্যাটি, অর্থাৎ 40-এর মধ্যে 35 পেয়েছে ইংরেজিতে। এই যে এখানে আমি দেখিয়ে দিয়েছি কোন সাবজেক্টে বেশি পেয়েছে। 40-এর মধ্যে 35 পেয়েছে ইংরেজিতে, এটাই বেশি। উত্তর আমি ইংরেজিতে প্রাপ্ত নম্বর তুলনামূলক বিচারে ভালো। নাম্বার এই যে ক্ষোভ স্থানে উপযুক্ত সংখ্যা বসাও। এখানে 5-এর 8 আছে, নিচে 32 আছে, উপরে সংখ্যা নেই। তাহলে নিচের সংখ্যা থাকলে নিচের সংখ্যা দিয়েই ভাগ করতে হবে। 8 দিয়ে 32কে ভাগ করলে হয় 4 8 32, 4, আর 4 5-এর সঙ্গে গুণ করলে হবে 4 5 20। এবার পরের সংখ্যাটিতে এখানে 35 আছে, তাই উপরের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 35কে 5 দিয়ে ভাগ করলে হয় 5 7 35, 7, 7-এর সঙ্গে 8 গুণ করলে হয় 7 8 56, এখানে হবে 56। নাম্বার গ সরল করো। ফার্স্ট ব্র্যাকেট 18/9 যোগ 2 ফার্স্ট ব্র্যাকেট, আবার ফার্স্ট ব্র্যাকেট 14 গুণ 2 ভাগ 7 যোগ 2 ফার্স্ট ব্র্যাকেট। প্রথমে আমরা এই যে ভাগের কাজ করব। 18কে 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, 9 দুগুণে 18 যোগ 2। এখানে কোনো চিহ্ন নেই। এবার আমরা এই ভাগের কাজটুকু করব। 2 আছে, 2কে 7 দিয়ে ভাগ করা যায় না, তাই আমরা কি করব, 2টাকে উপরে লিখে নিচে 7 লিখব। 14 গুণ 2 এর 7 যোগ 2। এবার আমরা কি করব, এই 14 আছে উপরে আর নিচে 7 আছে, 7 দিয়ে 14কে ভাগ করলে হচ্ছে 2, 2 দুগুণে 4। তাহলে এখানে 2 যোগ 2 আছে, 2 আর 2 4, এখানে কোনো চিহ্ন নেই মানে এর বসাবো। আর এখানে 2 দুগুণে 4 যোগ 2, এখানে 2 বসাতে হবে ফার্স্ট ব্র্যাকেট। 4-এর এবার 4 আর 2 যোগ করলে হয় 6, এর মানে গুণ। 4-এর সঙ্গে 6 গুণ করলে হয় 24, 4 6 24। নাম্বার ঘ একটি বাড়ির 2-এর 11 অংশ সাদা, 1-এর 3 অংশ নীল এবং 5-এর 33 অংশ আকাশি রং করা হলো। বাড়িটির কত অংশ রং করা বাকি আছে? মনে করি বাড়িটি 1 অংশ। 1 বিয়োগ, এবার যতগুলি রং করা হয়েছে সব সংখ্যাগুলি যোগ করতে হবে। 2-এর 11 যোগ 1-এর 3 যোগ 5-এর 33। প্রথমে আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে কাজটুকু আছে করতে হবে, সমান সমান 1 বিয়োগ 11, 3 ও 33-এর লসাগু করে নিতে হবে। 3 দিয়ে করবো প্রথমে, 11টা নেমে যাবে, 3 1 3, 3 11 33। এবার 11 দিয়ে ভাগ করতে হবে, 11 11, 1 নেমে যাবে, আবার 11 11, 3 11 33, লসাগু হচ্ছে 33। 33কে 11 দিয়ে ভাগ করলে হয় 3, 3-এর সঙ্গে 2 গুণ করলে 3 দুগুণে 6 যোগ 3 দিয়ে 33কে ভাগ করলে হয় 11, 3 11 33, 11 দিয়ে 1কে গুণ করলে 11 11 যোগ
তেত্রিশকে 33 দিয়ে ভাগ করলে হয় 1, 5 একে 5 সমান সমান 1 বিয়োগ 11 আর 5 16, 16 আর 6 22, 22 বাই 33। এখানে 1 আছে, 1 হচ্ছে সম্পূর্ণ সংখ্যা, তাই 1 এর নিচে 1 ধরে নিতে হয়। 33 আর 1 এর লসাগু হচ্ছে 33, 1 দিয়ে ভাগ করলে 33 হয়, আবার 1 দিয়ে গুণ করলে 33ই হয়। বিয়োগ 33কে 33 দিয়ে ভাগ করলে 1 হয়, 22 এর সঙ্গে 1 গুণ করলে 22 একে 22। 33 থেকে 22 বিয়োগ করলে হয় 11, 2 এর থেকে 3 পর্যন্ত গুনলে হয় 1, আবার 2 এর থেকে 3 পর্যন্ত গুনলে হয় 1, 11 বাই 33। এবার ভাগ করতে হবে, 11 একে 11, 3 11 33, 1 এর 3। উত্তর বাড়িটির 1 এর 3 অংশ রং করা বাকি আছে। নাম্বার 9, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 30 মিটার, প্রতি বর্গমিটার 5 টাকা হিসেবে মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে কত খরচ পড়বে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রে অঙ্কটি করতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার আছে, তাহলে 30কে 30 দিয়ে গুণ করলে হয়, এই দুটো শূন্য বসে যাবে, 3 × 9, 900 বর্গমিটার। প্রতি বর্গমিটারে যদি 5 টাকা খরচ হয়, তাহলে 900 বর্গমিটারে খরচ হবে 900 গুণ 5, এই দুটো শূন্য বসে যাবে, 5 × 9 = 45, 4500 টাকা। উত্তর প্রতি বর্গমিটারে 5 টাকা হিসেবে মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে 4500 টাকা খরচ পড়বে। নাম্বার 6, চাঁদার সাহায্যে একটি 65 ডিগ্রি কোণ অঙ্কন করে তা চিহ্নিত করো। কোণের একক কি? এই যে চাঁদার সাহায্যে 65 ডিগ্রি কোণ এখানে এঁকেছি, এ বি সি, এটি 65 ডিগ্রি একটি কোণ। এবিসি একটি 65 ডিগ্রি কোণ, এটি একটি সূক্ষ্ম কোণ। কোণের একক ডিগ্রি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।